যারা প্রকৃতির মাঝে বসে খাবার উপভোগ করতে যাচ্ছেন এবং বাজেট ফ্রেন্ডলি খাবারের সন্ধানে আছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হলো। এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিতরে গিয়ে এত সুন্দর সুন্দর ছবি কর্নার দেখলাম, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার মতো যারা যারা ছবি প্রেমী আছেন তারা একবার হলো রেস্টুরেন্টটি ভিজিট করে যাবেন। রেস্টুরেন্টটির নাম হচ্ছে পানকড়ি এবং এটা দিয়াবাড়ি লেকের ঠিক পাশেই। আর যারা যারা আসতে চান তারা সরাসরি হাউস বিল্ডিং এসে যে কোনো রিক্সাওয়ালা মামাকে, এছাড়া ওখান থেকে লেগুনা আবাসে উঠে বললেই হবে যে উত্তরা দিয়াবাড়ি লেকের পাড়ের পাশে যাব। এবং এটা কিন্তু লেকের পাড়ের ঠিক পাশেই আছে। এই রেস্টুরেন্টটাতে আসলে আপনাদের সবার প্রথমেই নজর যাবে যে রেস্টুরেন্টটা কাঠের এবং বাঁশ দিয়ে তৈরি ছিল, যেটা সবার চোখে পড়ার মতো। এবং এটার জন্য সৌন্দর্যটা আরও বেশি ফুটে রয়েছে। এটা ছাড়া কিন্তু তাদের খুব সুন্দর একটি রুফটপ আছে। রুফটপের পাশেই এই যে এত সুন্দর পাখি, আর আমি অনেক পছন্দ করি পাখি। তারপরে চলে এলাম তাদের দ্বিতীয় তলায় কিন্তু অনেক বড় জায়গা আছে। যারা পরিবার নিয়ে আসতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই রেস্টুরেন্টটিতে। এছাড়া এখানে খাবারের অনেক রকম আইটেম আছে, যার যেটা পছন্দ আপনারা বাজেটের মধ্যেই পেয়ে যাবেন খাবারগুলো। তাছাড়া তাদের খাবারের মান খুবই ভালো ছিল, টেস্টি ছিল অনেক, আর তাদের ব্যবহারও ছিল খুবই নমনীয়। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, শেষ করে বের হয়ে চলে আসতেছি। আর আসার সময় আমার খুব খারাপ লাগতেছিল, যেহেতু এত সুন্দর একটি জায়গা আরও সময় কাটাতে ইচ্ছে করছিল। যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, তাই কিছুই করা ছিল না। আর এখানে এসে মাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, তার সাথে কিন্তু একটি কচ্ছপও ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।